লক্ষ লক্ষ মানুষ যদি নবীর উপরে কিয়াম না পড়ে, সালাম না পড়ে, মিলাদ না পড়ে, রসুলের উপরে দরুদ সালাম না পড়ে, আমার রসুলের কিছু ক্ষতি হবে? আরে কথা বলে। আর লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা ছেড়ে চলে যায় অন্য দলে, হাক্কানি পীরের দল থেকে টেনে টেনে নিয়ে নিজের দলটা যদি ভারী করে, যারা যেতে দেয়, আমি বলছি আপনাদেরকে, আপনারা ওদেরকে আটকাবেন না, যেতে দেন। আমি বলছি বাধা দেবেন, যেতে দেন। এটা আমরা জানি, এটা আমরা জানি। দুষ্ট গরু থেকে কি সৈন্য গোয়াল থাকা ভালো। আর এক কইলে দুষ্ট গরু আর ভালো গরু ঢুকে দেওয়া কি হবে? গুটি গুটি করে গইলে ভেঙে দিবে কথা বলে। নবীর উম্মতেরা তবে ছেলেকে দেন, দুশমনের থাকা দরকার আছে, না থাকলেও মজা লাগে না। জেনে রাখবে আমার ভাই, জানে রাখা থাকলে ছাড় পোকা থাকে, মুরগি থাকলে চালের সাথে কি থাকে, আর ধান থাকলে চিটে। ধান থাকলে আর মেয়ে মানুষ থাকলে কি থাকে, ফটাফট। ওরাও সুখী না, ওরাও জ্বালা। দেখছেন না, সারা ভারতের মধ্যে পশ্চিমবাংলা শান্তির দেশ, তাই তো নাকি গো? শান্তি দেশ। আর এই শান্তি দেশটা এত পশ্চিমবাংলা শান্তি ছিল, আমরা একটা 70 একটা 80 বছর 90 বছরটাই হিন্দু ভাইকে, আর একটা 80 বছর 90 বছরটা মুসলমান ভাইকে, দুজনকে দাঁড় করিয়ে রেখে আমরা খালি চুপচাপ শুনে যাব। একটা হিন্দু ভাই, একটা মুসলমান ভাই, দুজনকে দাঁড় করে রেখে দুজনকে জিজ্ঞাসা করুন, এই সারা ভারতের মধ্যে, এই শান্তি রাজ্যের মধ্যে পশ্চিমবাংলা, এই এতদিন আমার কোনোদিন এত বয়স হয়েছে জিন্দেগিতে কোনো অশান্তি হিন্দু মুসলমানের দেখেছি? অশান্তি দেখেছি? দেখে। তার মানে কি, এই পশ্চিমবাংলার শান্তি দেশটা থাকতে দেয় না, মানে শান্তি দেশটা ওটা কষ্ট হচ্ছে দেখে সহ্য করতে পারছে না। তার মানে কুত্তার খাওয়া দেখতে পারে। তবু আমরা মুসলমানরা চুপ করে বসে আছি, কিচ্ছু বলিনি। একটা করে আঘাত করছে, বোরকা পড়া চলবে না, দাড়ি রাখা চলবে না, টুপি মাথায় দেওয়া চলবে না, লুঙ্গি পড়া চলবে না, চলবে না, চলবে না করতে করতে এবারে বলছে মাদ্রাসা করা চলবে না। মসজিদে, সারা ভারতে মসজিদ যত আছে সব মসজিদের তলায় কি শিবলিঙ্গ, কত পাগল কোথায় সারা ভারতে। তারা বলছে দেশ ছেড়ে চলে যেতে হবে, ভারত ছেড়ে। কোথায় যাবো? তোর মায়ের কাছে যাবো না বাপের কাছে যাবো? দেশ ছেড়ে চলে যাবো। হ্যাঁ, আবার গোহাট্টা বন্ধ করে দাও। গোহাট্টা খাবো না আমরা, গরু খাবো না আমরা, খাবো না, নিয়ে যাও। কোথায় রাখবে সেই চিন্তা করো। আর আমরা একা খাইনি, তোমরাও চালাচ্ছ হবে তুই। গোশের দাম এমনি বাড়ে না, আমাদের একার তালে বাড়ে না, তোমারও বাড়াচ্ছ। শুভেন্দু 3 বার খেয়েছে। আমরা একা খাই। 70 বছর বুড়োকে দেখো না, জিজ্ঞেস করো না, আমরা খাবো না। গরু আমরা নিজেরা খেয়ে শেষ করতে পারছি না। আর তোমরা রাখো না, কোথায় রাখবে? আমরা নিজেরাই খেয়ে শেষ করতে পারি। জানে সরকার আমরা কম খাই, চামড়াটা বাদ দেন না, খানা পিলা করে ফেলবে। এই মুসলমান মাথা মগজ, কানটা, চোখটা, নাকটা, মাথাটা কুচি খেতে লাগবে। খেয়েছি রে, মাথা তো ছাড়ে না, মাথা 4টে ঠ্যাং খেয়ে ফেলবো, 4টে ঠ্যাং। গরুর ল্যাসটাকে ছাড়বো। আবার কি খেয়েছি রে? কলজি ব্যবসা তো খাচ্ছে, আবার কি খেয়েছি রে? বুটাকে সাফ করে বুড়িতে করছে। হ্যাঁ, আল্লাহ যদি মানুষকে যদি খাওয়া হালাল করতে, এই ফাঁকা রাস্তা দিয়ে আসবে না, 2-4টা বিসমিল্লাহ আল্লাহ, কি কথা ঠিক? মানুষকে খাওয়া
মুসলমানদের খাওয়া দেখে না, খাও তো 250, এই 750 1 কেজি কিনে 12 জন 10-15 জন খাচ্ছ, খেয়ে আবার দু এক পেয়েছি আবার জামাতে কাটি ও মজা হচ্ছে। আর আমরা মুসলমান, এক একজন মুসলমান চোখ বুঝবো একদিন কি করতে না কি এতে বাচ্চা বলে থেকে আমরা ট্রেনিং দিচ্ছি, জানে না মাছ দিয়ে ভাত খাওয়ান না, 2.5 বছর 2 বছর ছেলেকে মাছ দিয়ে ভাত খান, আয় মেনা ভাত খাবি, দেখছে মাছ খাবো কি কথা তার মানে কুত্তার খাওয়া দেখতে পারে। হ্যাঁ, কি সুন্দর যে যা ধর্ম পালন করতে, চায়ের দোকানে বসে, মাঠে ঘাটে বাজারে ঘুরে, একসঙ্গে ঘোরা হিন্দু মুসলমান, যে যা ধর্ম, লাকুম দীনুকুম ওলিয়া দিন, আমার ধর্ম আমার থাকবে, তার ধর্ম যে যা ধর্ম। হ্যাঁ, মানে কুত্তার খাওয়া দেখতে পায় না, এক কুত্তাকে দিদি ভাত দেন, এই এক কুত্তাকে দিদি ভাত দেন, এক কুত্তা দাঁত খিচে আসছে, খাচ্ছে না, মনে মনে করছে এই সময় খেয়ে নি, নাহলে কেউ ঝামেলা পাকাবে আমার সাথে, খেতে দেবে না সুখে, এই সময় গপ গপ করে ঝেড়ে নি। আর ও বলছে যাবি, হ্যাঁ হাত মেরেছে তো এবারে রেগে গেছে, তো রেগে যাচ্ছে, খেতে খেতে রেগে যাবে, বলে আমি খাচ্ছি তোর বাবার, আমি খাচ্ছি মানে কুত্তার খাওয়া, এরা ভাবছে মুসলমানকে তাড়িয়ে দিয়ে গপ গপ করে খাবো, সেগুলো বালি আমরা খালি শুনে যাচ্ছি। এই যে আল্লাহ আমাদের একটা কথা বলে দিয়েছে, ইন্নাল্লাহ মা সাবিরিন, আমরা খালি সবর করে আছি, এত আঘাত দিচ্ছে ধর্মের উপরে কিন্তু চুপ করে আছি, সেকরা ঠুকটা যাবো যখন গরু গোশে হিট দেখিয়ে দিয়ে চলে যাবো, কি চিবিয়ে খেয়ে গরু গোশে হিট একটা আলাদা কথা, ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। আল-ইসলামুল হক ওয়াল কুফরু বাতিল, হক হকের জায়গা থেকে বাতিল। এই মুসলমান যদি একটুখানি আল্লাহকে ধরে রাখতে পারি, আল্লাহ এই মুসলমানদেরকে আল্লাহ নিশ্চয়ই সাহায্য করবে। এই মুসলমান যদি নামাজের সাথে, নামাজের পার্টির সাথে যদি সম্পর্ক রাখতে পারি, এই মুসলমান কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারি, কোরআনটাকে ধরে রাখতে পারি, নামাজের পার্টিটাকে ধরে রাখতে পারো, ইনশাআল্লাহ যত জালেম সরকার যত বিপদ আসে না কেন, এই নামাজ কোরআন আপনাকে বাঁচিয়ে দেবে। জোরে বলে সুবহান। কথা ঠিক আছে। নবীর উম্মতেরা শুনে কে ইমান দেবে জানেরা, তো আমি আগে বলছিলাম ওমর ফারুকের এত বড় পাওয়ার, যে ওমর ফারুক তিনি অন্যায় জিনিসটাকে বরদাস্ত করতে পারতেন না। ও নবীর উম্মতেরা, হযরত ইমাম হোসেন যখন বললেন গোলামের বাচ্চা গোলাম, আবার ভাইজানেরা আমার ওমর ফারুকের ছেলে যে আব্দুল্লাহ তখন ওমর ফারুককে নালিশ করলেন, আব্বা জান বিচার করতে হবে, একটা বিচার আপনি আমাকে এখনই করে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত বিচার না করছে আমার মন শান্ত না হয় না, আমি কিন্তু স্থির থাকতে পারবো না, বিচার করতে লাগে। ও নবীর উম্মতেরা, সে সময় ওমর ফারুক বলেছিলেন, বাবা তুমি কার বিচারের কথা বলছো বাবা, কি হয়েছে বলো না, বলে না আব্বা তুমি আগে বল, আব্বা আপনি আগে বলুন, আপনি আগে বলুন, এই দুনিয়াতে আপনি কার গোলামতি করে গেছে, কি রকম গোলামতি করে গেছে বলুন, আমাকে রাস্তায় টাকা হলে পড়ে আমাকে বলে গোলামের বাচ্চা গোলাম, গোলামের
গোলামের বাচ্চা গোলাম। আমি তানাকে বলেছিলাম খুব সাবধানে কথা বলবে। আমি কে জানো, আমি হলাম আরবের রাষ্ট্রপতি চার ছেলে। আমার বাপের নাম শুনলে মানুষের ভয়ে টট্টা করে কাঁপে। আমার বাপের নাম এত, আমার নাম শুনলে আমার বাবা কঠিন জিনিস খবরদার, যে আমার বাপ বাঘা ছাগলকে একই বর্তনে পানি খাইয়েছে, সেই আমার বাপের নাম ওমর ফারুক। সে আবার আমাকে বলে তোমার বাপ কাকে পানি খাওয়াচ্ছে না খাচ্ছে, তোমার বাবা কি রাষ্ট্রপতি আমার দেখা দরকার নয়, তোমাকে আমি গোলামের বাচ্চা গোলাম ছাড়া কিছু বলবো না। ওমর ফারুক বলছে সেই মানুষটাকে কে ব্যক্তি বলো, কার বিচারে কথা বলছো? তখন বলছে আব্বা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ইমাম হোসেন আমাকে দেখে বলছে এই গোলামের বাচ্চা গোলাম কেন আমাকে কথা বলবে? আব্বা জানো আপনি বলুন কি গোলামতি করেছে সত্যিকারে বলুন। ইমাম হোসেন যখন জমে গেলেন, হযরত ওমর ফারুক মাত্র জমে গেলেন ভাইজানেরা, তিনি নফসকে কন্ট্রোল করে নিলেন, কন্ট্রোল করে বলছেন ও বাবা ছেলে আব্দুল্লাহ শোনো বাবা, তুমি এমন একটা মানুষের বিচারের কথা বলেছো, এই ইমাম হোসেনের বিচার করার মতো আমার ওমরের ক্ষমতা হবে না। পারবো না না কেন আমাকে বলবে? আর আপনি বলুন কি ইমামত, আপনি কার গোলামতি করতেছেন? ঠিক আছে যাও, তুমি যখন বলছো, যখন বিচার শুক্রবার বিচার সব আসছে একে একে, বিচারে আসছে সব একে একে জমা হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসছে, ইমাম হোসেন হুজুর আসছে, আমার ভাইজানেরা तमाम সাহাবা নবী মক্কে সাহাবা আসছে, মদিনাবাসীরা আসছে, বিচার হবে। হযরত ওমর ফারুক আসছে, ওনার ছেলে আব্দুল্লাহ আসছে, ও নবীর উম্মতেরা সব বসে আছে, বিচার হবে বিচার হবে। ওমর ফারুক বিচার দেখেছে ভাইজানেরা, ও নবীর উম্মতেরা শুনতে দেন। ওই সময় হযরত আলী তখন বলেছিলেন ভাই ওমর, ও ভাই ওমর শুনে রেখে দেন, ছেলে মানুষরা, ছেলেদের মধ্যে অনেক কিছু হয়ে থাকে, ছেলেদের মধ্যে অনেক কিছু খুঁটি না দিনি, কিন্তু আপনি ওটা নিয়ে ছেড়ে দেন, ওটার বেশি বাড়াচাল করবেন না, ওটা বেশি আর কথা বলবেন না। তখন ওমর ফারুক বলেছিলেন ও ভাই আলী আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকেন, আপনার সঙ্গে আমার কোনো কথা নাই, আমি আজকে বিচার বসেছি, যখন আজকে ইমাম হোসেনের বিচার করব। ইমাম হোসেনকে ডাকে ওমর ফারুক ডেকে বলছে এ ইমাম হোসেন, ও হযরত ইমাম হোসেন শোনো শোনো, তুমি আমার ছেলেকে নাকি বলেছিলে গোলামের বাচ্চা গোলাম? আমার ছেলেকে বলেছিল? ওই সকলের সামনে ইমাম হোসেন বলছে গোলামের বাচ্চাকে গোলাম ছাড়া কি বলবো? গোলামের বাচ্চা গোলামি থাকে। এখন ওমর ফারুক চিন্তা করছে, তুমি সত্যিকার বলতে পারবে আমি কার গোলামতি করেছি? ইমাম হোসেন বলেছে, ওমর ফারুক বলছে তুমি বলতে পারবে আমি কার গোলামতি করেছি? আমি তো সমাজ সেবা করেছি, দেশের সেবা করেছি, আমি অন্যায় জিনিস কিন্তু বরদাস্ত করতাম না, যে অন্যায় করে তার জন্য আমি তার বিচার সমাজে বলে দাও আমি কার গোলামতি করেছো বলতে পারবে, প্রমাণ দিতে পারবে? ও নবীর উম্মতেরা, হযরত ইমাম হোসেন বলেছিলেন ও হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন, আপনি কি ইমামতি কি করেন? আপনি কি গোলামতি করেন না? আপনি কি গোলামতি করেন? আপনি কি জানেন? আপনি কি জানেন? আপনার কি জানা নাই? জানা নাই কার গোলামতি করেছেন জানা আছে। আপনি কারো গোলামতি না করতে পারেন, আমার নানা জানেন গোলামতি করে গেছে। আরো জোরে বলুন।
আমার নানা জানের গোলাম হযরত ওমর ফারুক নফসকে কন্ট্রোল করে নিয়ে বলছে, ভাই হোসেন, আমি যদি রাসূলুল্লাহ তোমার নানা জানে যদি গোলামতি করে থাকি, তুমি আমাকে এটা লিখে দিতে পারবে, তোমার হাতে সইটা করে দিতে পারবে? বলে কেন, তুমি এটা আমাকে সাক্ষী দাও, আমি কারো গোলামতি করিনি, আমার নানা জানের গোলামতি করেছে, এটা আমাকে একটু লিখে দাও। বলে কেন দাও? হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কি করলে ভাইয়ানেরা, ও সাথে সাথে উনি লিখে দিলেন, এই আমিরুল মুমিনিন উনি কারো দুনিয়া কারো গোলামতি নাই করতে পারো, আমিরুল মুমিনিন কিন্তু ইনি কিন্তু একজনের গোলামতি করে চলে গেছে। হযরত ইমাম হোসেন লিখছেন, ইনি গোলামতি যদি করতে হয় আমার নানা জানের গোলামতি করে গেছে। হযরত ইমাম হোসেন যখন সই করে, তখন ওমর ফারুক বলে কাগজটা, চিরকুটটা কাগজটা আমাকে দেন। কাগজটা নিয়ে তখন বলেছিলেন, বাবা আব্দুল্লাহ চুপ করো বাবা, আমি তোমাদেরকে একটা কথা বলে যাচ্ছি, ও বাবা দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমি ওমর যখন দুনিয়া থেকে চলে যাব, মারা যাব, তোমরা আমাকে জানাজা নামাজ পড়িয়ে যখন দাফন দেবে, কোনো কিছু না দিতে পারো, যখন কবরে শুইয়ে দেবে, ইমাম হাসান ইমাম হোসেনের এই সাক্ষীর চিঠিটা আমার হাতে ধরিয়ে দেবে। আমি যদি কবরে যদি কোনো আমলে কোনো বিধি কোনো কারণে আমাকে ফেরেশতা যদি আটকে রাখে, কবরে আটকে যায়, আমার ইমাম হোসেনের এই কাগজখানা দেখে, সাক্ষীখানা দেখে আল্লাহর ফেরেশতারা এই সাক্ষীটা দেখে রসুলের ওসিলায় আমাকে ছেড়ে দেবে। আরো জোরে বলো, ও নবীর উম্মতেরা, শুধু তাই না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সকলকে এক জায়গায় সকলকে দাঁড় করাবে, কিয়ামতের ময়দানে সকলের হিসাব হবে, বিচার নেবে। কাল কিয়ামতের ময়দানে না জানি কোনো আমলে যদি ঘাটতি হয়ে যায়, কোনো আমলে যদি কমজোরি হয়ে যায়, সেই ফেরেশতা কাল কিয়ামতের ময়দানে বিচারের দিনেতে আমি যদি আটকে যাই, কিছু যদি না দেখাতে পারি, এই ইমাম হোসেনের সাক্ষীটা দিয়ে দাঁড়াবো। যদি ফেরেশতারা জিজ্ঞাসা করে আমি কিছুই করতে পারি না, আমি আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন জগতের নবী তার গোলামতি করে গেছি, তাই সাক্ষী আমি নিয়ে চলে এসেছি, এর ওসিলায় আল্লাহ আমাকে নাজাতের রাস্তা করে দেবে। আরো জোরে বলো। সেই ওমর ফারুক যার এত বড় পাওয়ার, বিলালকে এমনি চড় মারে কেন? ওই যে বলেছিল মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাত। হযরত ওমর ফারুক এক চড় মেরেছিল বিলালকে। হযরত বিলাল রাসূলের কাছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে প্রচার করার জন্য হুকুম দিলেন, ইজাজত দিলেন, হুজুর আমাকে আপনার সাহাবা ওমর চড় মারে। আল্লাহর রাসূল বলে যাও ওমরকে ডাকো। ওমর বলেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে ডেকেছেন। হ্যাঁ, কেন ডাকলেন বাবা জানো না? আমার সাহাবা বিলালকে কেন চড় মারলেন, কিসের জন্য বলেন? বলি ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিয়াদি মা করবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কেন থাপ্পড় মারলাম, চড় মারলাম জানে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো জানেন এই যে প্রচার করে বেড়াচ্ছে মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাত, তামাম মদিনায় কথা প্রচার করে করে বেড়াচ্ছে। ইয়া রাসূলুল্লাহ এর অর্থ তো মানে তো আপনি সবই জানেন। যে ব্যক্তি আপনি নিজেই বলেছেন, যে ব্যক্তি একবার আল্লাহর মহাবাণী কলমা শরীফ পড়ে নেবেন, আল্লাহ পাক সেই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ
লাগে হুজুর আমার সামনে যখন ওই কথা বলেছে হুজুর আমি আর থাকতে পারি না চর মেরে দিলাম চর মেরে দিয়ে বলেছিলাম আর দ্বিতীয়বার ওই কথা বলবে না আর খবরদার ওই কথা প্রচার করবে না ইয়া রাসূলুল্লাহ হুজুর কেন মেরেছি জানে হুজুর কিসের জন্য মেরেছিলাম ইয়া রাসূলুল্লাহ সারা দেশের মানুষ তাম পৃথিবী বান্দা বান্দির আল্লাহর বান্দারা তারা জানবে রাসূলুল্লাহ যখন একবার কলমা শরীফ পড়ে নিতে বলেছে যে সে আল্লাহ তাকে জান্নাতে বাসী করবে ইয়া রাসূলুল্লাহ হুজুর তারা তো এইটাই জেনে বসে থাকবে আর নামাজ পড়বে না কেউ আর কেউ রোজা রাখবে না আর কেউ তাসবিহ তিলাওয়াত করবে না আর ইবাদত বান্দিগির দিকে আর কেউ মশগুল থাকবে না ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহ নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত কোরআন সব উঠে চলে যাবে ইবাদত আর করবে না তারা জানবে একবার আল্লাহ রাসূল যখন বলেছে কলমা পড়ে নিতে চিন্তা কিসে আল্লাহ রাসূল চিন্তা করে করে বলেছিল হ্যাঁ বাবা ওমর তুমি ঠিক কথা বলেছিলে বাবা ওই জন্য রাসূল বলেছিলেন লা নবী আবাদে আমার পরে কেউ নবী আর হবে না আমার পরে যদি নবী হতো আল্লাহ ওমর ফারুককে নবী করে পাঠিয়ে দিতে আরো জোরে বলো সেই ওমর কথা বলতে রাসূলের দোয়াতে রাসূল দোয়া করেছেন এই দোয়াটা পেতে গেলে ভাগ্যের ব্যাপার আছে এখানে এতগুলো মানুষ আছে এই দোয়াটা পেতে গেলে নসিবের ব্যাপার আছে এই খানা খাওয়াটাও এটাও নসিবের ব্যাপার আছে লোককে খাওয়ানো মেহমানকে খাওয়াতে গেলে এটাও ভাগ্যের ব্যাপার আছে লাখ লাখ টাকার মালিক কিন্তু দেখবেন হজে যেতে পারে না এরকম মানুষ আছে না আর কোন রকম করে সংসার চলছে দেখবেন সে হজে চলে গেছে এটাও ভাগ্যের ব্যাপার আছে কথা বলেন না আবার এক একটা ধনী মানুষ আছে পিঁপড়ে পটকি পিটিপে খায় কি চাঁদা কথা বললি তাদের একটু গায়ে জ্বর এসে আবার চুলকনি ভাবে এসে ভালো লাগে চুলকুনি ভাবে একটা বড় লোকের বাড়ি চাঁদা চাইকে রাগ করবে না বলছি ভালোবাসি বলে বলছি বড় লোকের বাড়ি চাঁদা চাইকে যান দিতে গেলে আগে মাথা চুল চাচা মসজিদের চাঁদা চাচা একটু মাদ্রাসা দেখছে ছিড়া লোটটা কোথায় আছে ছিড়া লোট লোটটা আছে দেখছে লাখ লাখ টাকার মাল দিচ্ছে কত 100 টাকা দিচ্ছে কত 100 টাকা তাও মাথা ঘুরছে 100 টাকা বেরিয়ে গেল 100 টাকা বেরিয়ে গেল আবার বিবিজানের সাথে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করছে আমাদের বিবিজান কে প্রধানমন্ত্রী আমাদের বিবিজানরা হচ্ছে কি 42 মন্ত্রী কি মন্ত্রী আমাদের বিবিজানদের আরেকটা নাম আছে ভেতরে অক্সিজেন মন্ত্রী ওরা অক্সিজেনটা দিনে বেলা ঠিক রাত্রে শোবার টাইমে ছেড়ে দিক কথা বলে অক্সিজেন ওরে বাপরে এরা সাংঘাতিক জিনিস না আমার বিবিধানকে বলছে কই গো শুনলে রইমের মা কি হলো অমুক জায়গায় চাঁদা চাইতে কি করবো 100 টাকা বেশি করে দিচ্ছি প্রধানমন্ত্রী বলছে ক টাকা বলে 100 টাকা মাথা কথা মাথা কাজ করতে 100 টাকা 50 টাকা দিতে বলুন গরিব বাবা ই আবার বসেছে কোনচি মোটা এবার ঝাঁঝ বেশি খুদি লঙ্কা তো ঝাল বেশি কথা বলে এখন কথা হলো আমার এই মেহমানদেরকে খাওয়াতে গেলে ভাগ করবে দোয়াটা সকলের নসিবে জোটে আমার আব্বাজান কাউকে না খাইয়ে ছাড়তেন না জিজ্ঞাসা করে এখনো যারা মুরব্বি আছে জিজ্ঞাসা করে না খাইয়ে ছাড়তেন না
এই আজকে বহুত মেহমান আছে। প্রত্যেক জুম্মায় আমি একদিন করে বৈঠকখানে বসি। ওই জন্য যত মেহমান যান আমি তাদেরকে বলি শুক্রবার ছাড়া আমাকে পাবেন না। আগে বসতাম আর বসি কথা দুনিয়ার অবস্থা মান সম্মান থাকবে না। ওই জন্য বৈঠকখানে বসে আমার ছেলে আবুজা কি শেষ করবেন বৈঠকখানে বসি। ওই জন্য আমার ছেলেকে বলেছে পার্সোনাল জেনে নেবেন আপনারা কোন চাচা কোন চাচা ভাই কি করছে দেখতে যাবি না। তোকে একটা কথা বলে যাচ্ছি শোন, খবরদার যে কাঠ খাবে সে আংরা আনবি। এটাও জেলে রেখে দিবি। তোকে এক জায়গায় ঠেলে দিচ্ছি, যা তোর বড় চাচা আল্লামা পীর কেলিমুল্লাহ ভাই সে বড় ভাইয়ের হাতে তোকে ঠেলে দিচ্ছি, যা বড় চাচার হাতে বায়াত হয়ে যা, মুরিদ হয়ে যা। কি গো বড় ভাইয়ের হাতে বায়াত করে দিচ্ছি, ভালো হলো না খারাপ হলো? আর বড় চাচার নিয়মটা পুরোপুরি আমার আব্বাজান ছোট হুজুরের নিয়মে চলতে কথা বল। আমার মাদ্রাসার ছেলেরা আমাকে দেখতে মানে জিজ্ঞাসা ঘর থেকে বেরোয় ওই শুক্রবার। ওই জন্য যত মেহমান যাক যে কোনো বিষয়ে যাবে, দেখা সাক্ষাৎ হোক, তাবিজ কবজ হোক, যে কোনো বিষয়ে তাবিজ কাজ করবার, জ্বর জ্বালা জিন ভিনতে গ্যাস্ট্রিক অম্বল হাঁপানি, যাদের বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা হয় না, নতুন গাড়ি কিনেছে কারবার করে, শুক্রবার ছাড়া দরকার। আমার বাড়িতে এক মুঠো খানা খেয়েছে, যারা গেছে জিজ্ঞাসা করুন, 150-200 লোক খানা খায়, আবার মাঝে মাঝে বেশি হয়। কথা বলেন না? আমার মা আমাকে নিজে শিক্ষা দিয়েছে। আমার মা আমাকে নিজে বলেছিল, এই মেহমানদের ভাত খাওয়াবি যখন খবরদার টাকার লোভে খাওয়াবি না, মনে মনে করবি আমি দাদুজানের মেহমানকে খানা খাওয়াচ্ছি। এই যে মেহমান আমার রাসূলের দোয়া কবুল হয়েছিল ওমর ফারুকের উপরে। রাসূল দোয়া করেছেন, দোয়া কবুল হতো যদি আবু জেহেল হিদায়াত হলো না। রাসূলের দোয়া আল্লাহ কবুল করলেন, এই দোয়াটাও পেতে। তাই যখনই আপনি দান করবেন, জলসা হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, যখনই দান করবেন নিজের বাপের মায়ের কবরের দিকে লক্ষ্য করে দেবেন।